প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর চলছে নেপাল। সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা আগুন দিয়েছে পার্লামেন্ট ভবন সহ বিভিন্ন স্থাপনায়। জনরোষ থেকে বাঁচাতে নেতা ও রাজনীতিবিদদের সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সাথে সকল পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। এদিকে কাঠমান্ডু জুড়ে সংঘাতময় পরিস্থিতি থাকায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে আটকা পড়েছে নেপালে অবস্থানরত বাংলাদেশ ফুটবল দল সহ বিভিন্ন দেশের লাখো পর্যটক। এছাড়া এদিন মারা যান আরও ৩ জন। এ নিয়ে সোমবারের বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ জনে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। জ্বলছে নেপাল। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরেও থামছে না জনরোষ। পার্লামেন্ট ভবন, টেলিভিশন স্টেশন থেকে শুরু করে সব জায়গায় সাধারণ মানুষের ক্রোধের আগুন। মার্কেট দোকানে চলছে লুটতরাজ, লুট হয়েছে অস্ত্র গোলাবারুদ। আপাতত সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিলেও সহিংসতা ক্রমাগত বেড়েই চলছে। সংকট মোকাবেলায় আন্দোলনকারী সহ অন্যান্য সকল পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। তবে তার সেই ডাকে সাড়া দেয়নি কেউই। এর আগে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকা সত্ত্বেও মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো নেপালের রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নামেন জেএনজির বিক্ষোভকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়তে থাকে বিক্ষোভকারীর সংখ্যা। পরিস্থিতি বেগতিক দেখে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। তবে সোমবার হতাহতের ঘটনায় আর থামানো যায়নি জেএনজি সহ সাধারণ মানুষের প্রতিবাদ। পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষুব্ধরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। পরে পার্লামেন্ট প্রাঙ্গণের ভেতরে ঢুকে ওড়ান বিজয় পতাকা। তাদের ছত্রভঙ্গ করার চেষ্টায় সশস্ত্র পুলিশ তৎপর হলে আবারও সহিংস হয়ে ওঠে কাঠমান্ডুর পরিস্থিতি। এ সময় সরকারি বিভিন্ন স্থাপনা, মন্ত্রী এমপি নেতাদের বাড়ির বাইরে আগুন ধরিয়ে দেয় জনতা। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পদত্যাগে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ ৩ জন মন্ত্রী। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলকে লেখা চিঠিতে ওলি দেশের অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনা করে নেপালের সাংবিধানিক রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আন্দোলনকারীরা রাজধানী কাঠমান্ডু সহ দেশ জুড়ে বিজয় মিছিল বের করেন। আপৎকালীন সময়ের জন্য নিরাপত্তার দায়িত্ব তুলে নেয় নেপালের সেনাবাহিনী। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যদের। পরিস্থিতি বিবেচনায় সব ফ্লাইট বাতিল করেছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এতে নেপালে আটকা পড়ে বাংলাদেশ ফুটবল দল। এছাড়া নেপালে বসবাসরত ও আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দেয় কাঠমান্ডুর বাংলাদেশি দূতাবাস। একই সাথে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ দল হোটেল অবরুদ্ধ থাকলেও নিরাপদে আছে, মানে বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তারপরে এই ম্যাচ দুটি কাভার করতে, বাংলাদেশ নেপালের প্রীতি ফুটবল ম্যাচ দুটি কাভার করতে আমরা যে কজন সাংবাদিক নেপালে এসেছি আমরা আসলে নিরাপদে আছি। আমরা হোটেলে আছি, এখানকার পর্যটকরাও নিরাপদে আছে বলা যায়। নেপালের এই সরকার পতন দেশটিতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা টেনে আনতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা।